হোলি একটা রঙের উৎসব, বসন্তের মানে বসন্ত এসে গেলেই মনের মধ্যে সেই রংটা প্রতিফলিত হয়, খুব ভালো লাগে। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকলাম এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। किसी भी तरह के इंश्योरेंस के लिए आप किशन कुमार अग्रवाल को 9831278158 पर कॉल कर सकते हैं। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় সব থেকে বড় কুকারি শো বলতে আমরা বুঝি রাঁধুনি, এবং সেটা চলছে আকাশ আটে। এবং আজকে আকাশ আটের ফ্লোরেই আমরা চলে এসেছি। আগামী দিনে আমরা জানি হোলি এবং পয়লা বৈশাখ আসছে, তাই কিছু স্পেশাল এপিসোডের শুটিং চলছে। আর এবং এই শুটিং ফ্লোরে আমরা পেয়ে গেছি আমাদের টলিউডের স্বনামধন্য অভিনেত্রী নয়ন বাসব দত্ত চ্যাটার্জিকে। আমরা জানবো যে উনি এই সেটে কি করছেন এবং কিভাবে উনি এনজয় করছেন। প্রথমে তো হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। এটা জিজ্ঞেস করবো যে মানে যেহেতু এটা মানে রান্নাঘর নিয়ে আমরা কথা বলছি, তুমি কি কোনদিন রান্নাঘরে ঢুকেছো? হ্যাঁ, সবসময় যাই আমি, এটা আমার পছন্দের জায়গা। আর মানে বাড়ির যে রান্নাঘর সেটা আমার খুব পছন্দের জায়গা। আর আমার এই রাঁধুনি সেট সেটাও খুব ভালো লাগে, কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি, সেই জন্য। রাঁধুনির স্পেশাল এপিসোড আমরা পেয়ে গেছি না দীপান্বিতা আচার্য দিকে। দীপান্বিতা, প্রথমে তো তোমাকে সাধুবাদ জানাই, তুমি এরকম একটা এপিসোডে এসছো। থ্যাংক ইউ। যেহেতু এটা রান্না বান্না নিয়ে এপিসোড শুট চলছে, রান্নাঘরে ঢুকতে যাওয়ার আগে মাথায় কি চলে? আমি রান্না করতে ভালোবাসি। আমার লকডাউনের সময় থেকে না তো রাঁধুনি আছে, না ঘরের অন্যান্য কাজকর্মের কোনো সাহায্যকারী মানুষ আছে। আমি একা হাতে সবই করি, তো আমি এনজয় করি। সেভাবে আমি আমার মানে ওয়ার্কআউটটা ওভাবেই হয় আর কি। এই মুহূর্তে রাঁধুনির শো ডিরেক্টর পম্পি মুখার্জি দিকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে। প্রথমে তো শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। কতদিন ধরে লড়াইটা চলছে? লড়াইটা তো চ্যানেলে চলছে অনেকদিন ধরে। রিসেন্টলি আমরা 3500 এপিসোড ক্রস করলাম। আমার 6 বছর হয়ে গেছে ডিরেক্ট করছি এটা। যেহেতু রান্না বান্না নিয়ে কাজকর্ম, তুমি কি রান্না করতে ভালোবাসো?
রান্না করতে একটা সময় ছিল যখন আমি একদম ভালোবাসতাম না, ওকে তারপর আরেকটা সময় আসি যখন আমি হস্টেলে থাকতে শুরু করি। ওকে এই হস্টেলে থাকাকালীন আমরা প্রচুর পাঞ্জাবি, মারোয়ারি, বাংলাদেশি প্রচুর ছেলেমেয়েরা একসঙ্গে থাকতাম এবং বিভিন্ন রকম রান্না হতো আর কি, কারণ হস্টেলের খাবারটা খাওয়া যেত না। ঠিক আছে, তো ন্যাচারালি আমরা নিজেদের মতো সেট আপ করতাম, এক একদিন এক একজনের ঘাড়ে পড়তো যে আজকে এ রাঁধবে কালকে ও রাঁধবে, তো ন্যাচারালি আমাকেও একটা দিন কিছু না কিছু করতে হতো। ওখান থেকে আমার রান্না করাটা শুরু আর কি, শেখাও শুরু, করাও শুরু। কি রান্না করতে ভালো লাগে? সব রকম রান্নাই ভালো লাগে। ট্র্যাডিশনাল খাবার যেরকম মানে কি বলবো, ডাল শুক্তো, সেগুলো যেরকম পারি, আবার চাইনিজ বা অন্যরকম কিছু এক্সপেরিমেন্টাল কিছু সেগুলো করতে ভালো লাগে। কি রান্না করতে ভালো লাগে? সব ধরনের রান্নাই করতে ভালো লাগে। আমার ছেলে আমার সাথে খুবই রান্না করে, ও খুব ভালোবাসে রান্না করতে। তো ধরো ও যদি স্যান্ডউইচ বানাচ্ছে তাহলে প্রতিদিনের একটা ইনোভেশন থাকে স্যান্ডউইচে, তো সেরকম। আর আমার চেষ্টা থাকে যে যত কম তেল দেবো, যত কম মশলা দেবো, সেভাবে কিভাবে আর কি বানাতে পারি, আর কম সময়ে রান্না করা, এটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিক আর কি, আমি নজর দিই। যারা অ্যাপ্লাই করছে, তো তোমার কি চয়েসের সাথে তাদের কি মানে মেলবন্ধন পাচ্ছ, তবে কি তাদের নিচ্ছ, নাকি না আলাদা কোনো ক্রাইটেরিয়া রেখেছো? না, আলাদা কোনো ক্রাইটেরিয়া বলতে রান্নার শো, রান্নাটা জানতেই হবে। তার সঙ্গে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অবভিয়াসলি তাকে শেফের মতো রান্না করতে হবে সেটা নয়, একদম আমরা যেমন আমরা যার জন্য এটাতে এরকমও নয় যে জাজমেন্টে শেফরা থাকে, সেটাও নয়। আমরা দেখি একদম বাড়ির মা বৌদি, আমার মেয়ে আমার হাতে যেরকম খেতে ভালোবাসবে, রান্নাটা ভালো কিনা, হাতের গুণ কতটা সেটা যেরকম দেখা হয়, সেরকম তার সঙ্গে আমরা দেখি যে তার সঙ্গে রান্না সম্পর্কে তার কতটা জ্ঞান আছে। একটা ডিশ তো সবাই ভালো রাঁধতেই পারে, হতেই পারে, কিন্তু একটার সঙ্গে একটা নিরামিষ, তার সঙ্গে একটা আমিষ, একটা মাছের পদ বা একটা মাংসের পদ, ভ্যারাইটিটা আছে কিনা সেটা আমরা দেখি আর কি। কি ট্রাই করেছো? এইখানে রাঁধুনির হেসেলে হয় না, অনেক সময় অনেক রকম নতুন কিছু রান্না শিখে যাই, প্রত্যেক দিন তো নতুন কিছু শিখি, তো সেই রকম অনেক রান্না আছে। চিকেনের একটা রেসিপি এখানে শিখেছিলাম, সেটা বাড়িতে আমি ট্রাই করেছি, বেশ ভালো হয়েছে খেতে। সব থেকে বড় কুকারি শো বলতে গেলে আমরা রাঁধুনির ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি, তো তুমি কি এপিসোড গুলো দেখো? হ্যাঁ নিশ্চয়ই দেখি, সেখান থেকে অনেক রান্না শিখিও। শিখেছো? কোনটা তোমার ফেভারিট এখন? দেখো, অনেক রান্নাই আমার এখান থেকে শেখা হয়েছে, সেগুলো বেশ বেশ ফেভারিট, কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারি একটা কথা ডেফিনেটলি বলতে চাইবো, এই যে অনুষ্ঠানটার নামকরণটা খুব অসাধারণ, অসাধারণ। তার কারণ হচ্ছে তুমি দেখবে রাঁধুনি এমন একটি ইন্ডিয়ান স্পাইস যেটা যখন তুমি রান্নাতে দিচ্ছ তার ফ্লেভারটা না বাকি সমস্ত স্পাইসের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আর খুব ইম্পর্টেন্ট, তুমি যদি শুক্তো রান্না করো তাহলে রাঁধুনি ইজ আ মাস্ট। ওকে ওকে, খুব ভালো কথা বললে। রাঁধুনি আমি দেখেছি, তুমি ডাল রান্না করো, পাঁচ ফোড়ন দিয়ে রান্না করলে যে এক ধরনের টেস্ট হবে, কিন্তু তুমি রাঁধুনি একবার দিয়ে রান্না করে দেখো, তো ওটার অ্যারোমাটাই ডিফারেন্ট আর কি। আমার খুব ইন্টারেস্টিং লাগে, দ্যাটস ওয়াই দিস স্পেশাল প্রোগ্রাম is also very important to me. ওকে, আজকে স্পেশাল এপিসোডে তোমার মানে রোলটা কি হচ্ছে এখানে? আমি তো হোস্ট করি, সেটাই করছি, সেটাই স্পেশাল, সেটাই আমার কাজ এখানে যেটা করা। পার্টিসিপেন্টরা আসেন, রান্না করেন, তাদেরকে আমি সাহায্য করি, মাঝে মাঝে খুন্তিটা নেড়ে দিই একটু ব্রেকে। আর যেটা করতে হয়, খাবারটা তারা যেটা রান্না করলেন সেটা চেখে দেখতে হয়, বলতে হয় কেমন হয়েছে। আমিও খাই আর কি, রান্না খাওয়ার মধ্যেই থাকি এখানে। মানে আজকে কি হয়েছে রান্না? আজকে অনেক রকম হয়েছে, চিকেন হয়েছে, পোলাও হয়েছে, তারপরে মাগুর মাছের একটা ঝোল হয়েছে, একটা স্মুদি জাতীয় মানে শরবত জাতীয় একটা খাবার, এছাড়াও আরো বিরিয়ানি হয়েছে সকালবেলা, মানে যখন প্রথম এসে শুরু করলাম পর্দা বিরিয়ানি, সেটাও দারুণ হয়েছে। এইসব প্রচুর রান্না, মানে এক এক দিনে প্রায় 12টা করে রান্না, 10 থেকে 12টা রান্না হয়। আজকে হোলি এপিসোড এবং পয়লা বৈশাখ এপিসোড শুট হচ্ছে, আমার মনে হয় তুমি হোলি এপিসোডের জন্যই তুমি এসছো। হোলি মানে তোমার কাছে কি? ছোটবেলা থেকে আমি আমার কাছে হোলি ছিল দরজা বন্ধ করে বসে থাকা, সরি টু সে। আমার খুব একটা ভালো লাগতো না রং খেলতে, কিন্তু যত বড় হয়েছি আমার
কাজের সূত্রে, মানে যে মানুষটা না ছোট্ট থেকে দরজা বন্ধ করে বসে থাকতো, সেই মানুষটাই বড় হয়ে যখন প্রফেশনাল ফিল্ডে এলো, সব থেকে বেশি অনুষ্ঠান করতাম আমি দোলের দিন। এবং আমি মূলত রাজস্থানী অনুষ্ঠান খুব বেশি করতাম। তো হোলি তো মানে রমরমিয়ে, মানে আমার মনে আছে যে ধরো দিনে আমি 3টে থেকে 4টে প্রোগ্রামও একসঙ্গে করেছি। হ্যাঁ, আর খুব ভাল লাগতো। সব থেকে ভালো লাগে যে হোলির দিন সাদা পোশাক পরবো আর তাতে রং লাগবে, সেটা খুব ইন্টারেস্টিং। তাতে একটা আলাদা ক্যানভাস তৈরি হয়। একদম একদম। আর কি কি মেমোরিজ তোমার মাথায় গেঁথে আছে? এই কাজ করতে করতে যা যা ঘটনা ঘটছে বা কাজ করতে করতে যেগুলো কি বলবো, যেগুলো মনে হচ্ছে সেগুলোই তো ছোট ছোট স্মৃতি হিসেবেই রয়ে যাচ্ছে। মানে আগের দিন যে কাজটা করেছি, আগের দিন যার সঙ্গে রান্না করেছি, কোন একটা বিশেষ ডিশ যেটা হয়তো আমি শিখেছি, সেটাই আমার মেমোরিতে রয়ে যাবে। তো ওই ডিশটা কি হতে পারে, মানে বিশেষ যেটা বললে? বিশেষ ওই যে বিরিয়ানিটা আজকে শিখলাম, ওই বিরিয়ানি বাড়িতে করেছি, কিন্তু ওই বিরিয়ানিটা করা হয়নি, সেটা মনে রয়ে যাবে যতক্ষণ না করবো। বাড়ির হেসেলে গিয়ে ওই মাথার মধ্যে থাকবে যে একটা ছুটির দিন পেলে এটা ট্রাই করবো। হোলি অনুষ্ঠান মানে শুট হচ্ছে, গান হবে না তো হতেই পারে না। হ্যাঁ, ডেফিনেটলি। তো যেরকম গান আমি গাইতাম সেরকমই একটা গান গাই। আজকে আমি না বহুদিন বাদে এরকম টায়ারে এই ধরনের পোশাক পরেই আমি অনুষ্ঠান করতাম। এখন ওই অনুষ্ঠানগুলো আমার একটু কম হয়। তো যাই হোক, তো সেরকম একটা গান। आई होली फागनी रंगीलो चंग बाजे रे, आई होली फागनी रंगीलो चंग बाजे रे, ए नखराली बाबी को गागड़ियो घूमे रे, के होली आई रे, अरे रा होली आई रे, होली आई रे, ए होली आई रे, होली आई रे। আজকে যে শুটটা হচ্ছে এটা হোলি এবং আগামী দিনে যে পয়লা বৈশাখ সেটাকে উপলক্ষ করেই শুটটা হচ্ছে। তো তোমার কাছে হোলি এবং পয়লা বৈশাখের মানেটা কি? পয়লা বৈশাখ বছরের প্রথম একটা দিন, বাংলা বছরের শুরু। আমাদের কাছে পয়লা বৈশাখ মানে আমাদের ছোটবেলায় নতুন জামা পরা, বাড়ির বড়রা হয়তো পুজো দিতে গেল মন্দিরে, সেই পুজোর প্রসাদ খাওয়া, এবং বিকেল বেলা বন্ধু বান্ধব সবার সঙ্গে আড্ডা, বা বাড়ির লোকজন এলে খাওয়া দাওয়া, একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করা, একটু কোথাও ঘুরতে যাওয়া, এইটা। আর হোলি একটা রঙের উৎসব, বসন্তের, মানে বসন্ত এসে গেলেই মনের মধ্যে সেই রংটা প্রতিফলিত হয়, খুব ভালো লাগে। আমি এই ফেস্টিভ্যালটা খুব পছন্দ করি, আমি নিজে খেলিও দোল, ভালো লাগে। ওই দিন বন্ধু বান্ধবরা আসে, পাড়াতেই বাড়িতেই থাকি আর কি, সেখানে সবাই মিলে রং খেলা হয়। তারপর কি মানে ওই হয়তো বিকেল বেলা একটু বা দুপুর বেলা হয়তো একটু মাটন ভাত, যেটা মানে হোলিতে না হলে হয় না, এইরকম ভালো লাগে। মানে হয়তো রং নিয়ে এখন আর খেলা হয় না, আগে রং ওই জল টল নিয়ে বা ওই বেলুন ভরে এর গায়ে ছুটতাম, সাদা জামা দেখলে টার্গেট করতাম। এখন হয়তো সেটা হয় না, যেহেতু কাজ থাকে, শুটিং, ওই এক একটা রং হয়, ওই সবুজ বেগুনি, ওগুলো উঠতেই যায় না। তো এখন ওই বিভিন্ন, এখন তো আবিরও কত রকমের, আমাদের ছোটবেলায় ওই লাল আর গোলাপি থাকতো, এখন তো বিভিন্ন রঙের আবির, ওইটা সাজিয়ে সুন্দর প্লেটে নিলেই কি ভালো লাগে মনটা। যে তোমাকে পেয়ে গেছি একটা বাংলা না হলে নয় আর কি। বেশ, আমার মনে হয় ধরো সারাদিন হোলি খেলার পর আমার মনে হচ্ছে যে যদি আমি ধুলট গাই, আমি দু লাইন ধুলট গাইছি। ধুলা মাখো রে আনন্দ মনে, ওই না ব্রজের ধুলা, ধুলা মাখো রে, ধুলা মাখো রে আনন্দ মনে, ওই না ব্রজের ধুলা, ধুলা মাখো রে। ধুলা তো নয়, ধুলাতে তো নয় গোপীর পদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের ঘরের কানু, ধুলা মাখো রে, ধুলা মাখো রে আনন্দ মনে, ওই না ব্রজের ধুলা, ধুলা মাখো রে। অনেক অনেক ধন্যবাদ দিদি, দারুণ দারুণ দারুণ। আমার তরফ থেকে সকলকে আমি শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই এবং হ্যাপি হোলি টু অল অফ ইউ। আগামী দিনে তোমার আমরা যেটা শুনেছি কি দূরদর্শনে হরি ঘোষের গোয়াল আসতে চলেছে, ওটা এসে গেছে, চলেও গেছে। আমার একটাই এপিসোড ছিল, মানে দুটো এপিসোড ছিল, ওটা গেস্ট হিসেবেই, মানে কি বলবো, একটা গেস্ট অ্যাপিয়ারেন্সই ছিল, ওটা আমি রেগুলার করছি এমনটা নয়।
না আমরা শুনতে পাচ্ছি মানে রেগুলারই তুমি তোমাকে না একদম রেগুলার না। এটা ভুল ভুল শোনা হয়েছে, এটা রেগুলার না, আমি 2 এপিসোড করেছিলাম। আর আগামী তোমার একটা সিনেমা ঘাসফুল মনে হয়। হ্যাঁ সেটা আসছে ঘাসফুল, ওটা শুটিং চলছে। আরো একটা ছবি তৈরি হয়ে পড়ে রয়েছে, সেটা হচ্ছে পৃথা চক্রবর্তীর পাহাড়গঞ্জ হল্ট, সেটা ডাবিং বাকি আছে। ডাবিংটা হয়ে গেছে, একটু পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আর একটা হচ্ছে অনিলভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় বেলা, সেইটারও ছবির শুটিং শেষ, ডাবিং বাকি আছে, হয়ে গেলেই তারপর রিলিজ। যারা যারা এখনো অ্যাপ্লাই করেনি বা অ্যাপ্লাই করতে চাইছে তারা কিভাবে অ্যাপ্লাই করবে একটু জানিয়ে দাও। হ্যাঁ, খুব সহজ রাস্তা, সেটা হচ্ছে রাধুনী-আকাশ আট ফেসবুক পেজ ফলো করতে হবে। আর একদম অবশ্যই চোখ রাখতেই হবে আকাশ আটের পর্দায়, ঠিক দুপুর 1:30টায়, সোম থেকে রবি। এটা কিন্তু 7 দিনের শো। এই মুহূর্তে যে সমস্ত দর্শক তোমাকে দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? অনেকেই আমাকে জানান আমার ফেসবুকে বা এমনি কারোর মারফত আর কি, যে খুব ভালো লাগে রাঁধুনির এপিসোড গুলো দেখে। আমরা বাড়িতে ট্রাই করি রান্নাগুলো, আসলে এইভাবে এই অবতারে আর কি। আমাকে তো প্রথম দেখছে, আমি তো কোনো রান্নার শো হোস্ট করিনি কোনোদিন আগে। তো যারা আমাকে ভালোবাসেন তারা আমার ওই ভালোবাসার টানেই, এবং যারা রাঁধুনি দেখেন মানে কুকারি শো দেখতে পছন্দ করেন, তারা আসেন আর কি পর্দার টিভির ওপারে, কে বসেন দেখেন, তারাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করেন নতুন নতুন রান্না সব। আমার সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।